আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া তথা পূর্বতন মানভূম জেলার ইতিহাসে 23শে জানুয়ারি দিনটির গুরুত্ব অপরিসীম। প্রতি বছর এই দিনটি জেলা জুড়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়, কারণ পুরুলিয়ার মানুষের নেতাজির প্রতি আত্মিক টান। বর্তমানের পুরুলিয়া তথা তৎকালীন মানভূম জেলায় একাধিকবার এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1939 সালের 9 ডিসেম্বর তিনি পুরুলিয়া শহরে পদার্পণ করে নামপাড়ায় নীলকণ্ঠ নিবাসে অবস্থান করেছিলেন। বর্তমানে সেখানে নেতাজির মূর্তি স্থাপিত হয়েছে। তাঁর জন্মদিনের মূল অনুষ্ঠানটি হয় এখানেই। নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের পরিবারের বর্তমান সদস্য রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন, নেতাজির জন্মজয়ন্তীতে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলার সঙ্গে নেতাজির আত্মিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনাও করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরছেন গবেষকরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হল 10ম বর্ষ জঙ্গলমহল উৎসব। সোমবার পাহাড়ের হিলটপে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। দুদিন ধরে চলা এই উৎসবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ ও ঝুমুর মুগ্ধ করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের। উৎসব প্রাঙ্গণ থেকে বিপর্যয় মোকাবিলা, বন্যপ্রাণীর হাতে ক্ষয়ক্ষতি হলে কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই তথ্য এলাকার আদিবাসী জনগণের কাছে তুলে ধরা হয়। নতুন বছরের শুরুর দিকে শীত জাঁকিয়ে পড়লেও তৃতীয় সপ্তাহ থেকেই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। ফলে জানুয়ারিতে তাপমাত্রার তারতম্য ভালোভাবেই অনুভূত হয় জেলার মানুষের। লক্ষণীয়ভাবে অবশ্য নতুন বছরে কুয়াশা সেভাবে দেখা যায়নি। নতুন বছর থেকেই পুরুলিয়ার পর্যটন ক্ষেত্রগুলিতে বনভোজন, পিকনিকে মেতেছেন সাধারণ মানুষ। অযোধ্যার পাহাড়ের পাদদেশে থাকা লহরিয়ার পার্কিং লটে 100রও বেশি ট্যুরিস্ট বাস ছাড়াও প্রচুর ছোট যানবাহন দেখা গেছে। ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও বিপুল সংখ্যায় মানুষ এই সময় পাহাড়ে এসেছেন। পৌষ সংক্রান্তির দিন সেই চিরন্তন দৃশ্য এবারও দেখতে পেলেন জেলার মানুষ। মকর সংক্রান্তি উপলক্ষে জেলার নদীঘাটগুলিতে দেখা গেল রঙিন টুসুর মেলা। দেউলঘাটা, মানবাজারের কুমারী নদী, তুলিনের সুবর্ণরেখা নদীর পাড় বা পুরুলিয়া শহরের উপকণ্ঠে কাঁসাই ব্রিজ, সব জায়গাতেই টুসু মেলায় দেখা গেল জনপ্লাবন। নানা আকারের টুসুর চৌডল নিয়ে ঘাটগুলিতে ভিড় জমান মহিলারা। গানে গানে সেই চৌডলের বিসর্জন দেন নদীর স্রোতে। বাস্তবে লৌকিক দেবী টুসুকে ফসলের দেবী রূপে আরাধনা করা হয় জেলা জুড়ে। 1 মাস ধরে গানের মাধ্যমে চলে এই আরাধনা। টুসু গানে অবশ্য মানুষের জীবনের দৈনন্দিন সুখ দুঃখের কথাই তুলে ধরা হয়। বিসর্জনের জন্য কাগজ, নানা ধরনের পুঁতি দিয়ে সাজানো রথ আকৃতির চৌডল তৈরি করা হয়। একেবারে ছোট আকার থেকে প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই চৌডল। মকরের পরেও জেলার বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় টুসু মেলা এবং প্রতিযোগিতার। সেখানেও দেখা গেছে মানুষের বিপুল উৎসাহ। মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল পুরুলিয়ায়। চলতি মাসের 8 তারিখ জেলায় পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা চর্চা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মূল কেন্দ্রটি পাঞ্চেত পাহাড়ে থাকলেও এর উদ্বোধনী অনুষ্ঠানটি হয় সিধো-কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে। পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের উপর সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌল বিজ্ঞান কেন্দ্রের তরফে 2014 সালে এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো কাজ শুরু হলেও করোনা অতিমারির কারণে ব্যাহত হয় নির্মাণ কাজ। বর্তমানে মহাকাশ পর্যবেক্ষণের জন্য এই কেন্দ্রে 14 ও 12 ইঞ্চির 2টি টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। এই টেলিস্কোপগুলির মাধ্যমে উন্নত ধরনের মহাকাশ গবেষণা সম্ভব হবে। সমুদ্রতল থেকে প্রায় 600 মিটার ওপরে পাঞ্চেত পাহাড়ের হিলটপে 2 হেক্টর জমির ওপর গড়ে উঠেছে এই পর্যবেক্ষণ কেন্দ্র। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।